ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব সাজেশন দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের লাইফ সায়েন্স থেকে কিছু এমসিকিউর কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল ঘ রেড পান্ডা। হিমোফিলিয়া বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল ঘ 0%। জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের। এটা হবে খ বয়ঃসন্ধি দশা। নেক্সট, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল ক কুঞ্চিত বীজ। নিচের কোন জোড়াটি সঠিক? এটা হবে ক ক্রোধগম আর ইস্ট। নেক্সট, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। খ, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এটা হবে গ। নেক্সট, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হলো খ উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। এটা হবে খ। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস। এটা হবে গ। সিওডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? এটা হবে ডিনাইট্রিফিকেশন। গ। তারপরেরটা যাচ্ছি, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়? এটা হবে প্রোফেজ। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এটা হবে হিমোফিলিয়া। এটা হবে খ। নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? এটা হবে খ পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনিতে ফেনোটাইপের অনুপাত কি হতে পারে? এটা হবে 1:2:1। গ। নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয়? এটা হবে খ ইউরাসিল ক্ষারক। নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? এটা হবে উত্তর গ্রাহক, তারপর হবে অন্তর্বাহী, তারপরে স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, তারপরে হবে কারক। এর অ্যান্সারটা হবে ঘ। নেক্সট যাচ্ছি, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হবে ক যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। ক। নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম? পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। গ। তারপরেরটা, জলদূষণের ফলে নিচে যেটি ঘটে তা হলো ইউট্রোফিকেশন। বিজ্ঞানীদের মতে পৃথিবী
জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন নদীর জলে ঠান্ডা ঘন সুখ। অ্যান্সারটা হবে গ। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগাল নৃত্য করে তা স্থির করো। এটা হবে খ। অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসে অভিমুখ ও দূরত্ব জানান। এটা হবে খ। নিচের কোনটি জোড়াটি সঠিক নয় তা স্থির করো। ঘ। গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন। নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। খ। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। এটা হবে অ্যান্সারটা খ। সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা হবে ঘ। সুষমা শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলাকরণ নিয়ন্ত্রণ। অ্যান্সারটা হবে ঘ। মানব দেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এটা হবে 46। অ্যান্সারটা হবে ক। মিলের ও উড়ের তাদের পরীক্ষার প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলির মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত কর। এর অ্যান্সারটা হবে গ। গ্লাইসিন, অ্যালানিন। নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। এর অ্যান্সারটা হবে ক। বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয়। নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। এর অ্যান্সারটা হবে সুন্দরবন। গ। কালো বর্ণ অমিশ্রণ লোমযুক্ত গিনিপিগে জিনোটাইপ শনাক্ত করো। এটা হবে ক। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। ঘ। পরাগরেণুর অপচয় বেশি হয়। ক্রোমোজোমের প্রান্তদ্বয় নাম হলো খ। টেলোমিয়ার। নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। এটা হবে গ। একটি সংকর দৈর্ঘ্য এবং একটি বিশুদ্ধ মটর গাছে পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয় করো। এটা হবে খ। 50% দৈর্ঘ্য আর 50% খর্ব। নেক্সট 34। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। গ। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। নিচের সঠিক ক্রমটি স্থির করো। গ। গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু আর কারক। নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এর অ্যান্সারটা হবে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গে আবিষ্ট বৃক্ক চলন। এটা হবে ক। সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা হবে গ। লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। অ্যান্সারটা হবে গ। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস।
22a প্লাস এক্স। অ্যান্সারটা হবে গ। 39, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। এটা হবে থ্যালাসেমিয়া। অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। খ, বয়ঃসন্ধিকাল শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। হ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়। সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। অ্যান্সারটা হবে খ, খণ্ডীভবন ও স্পাইরোগা। তারপরটা হবে ক্যাপিটাল RRYY। জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। এটা হবে ক, এক ধরনের। ল্যামাকের তথ্যের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। এটা হবে গ, অর্জিত গুণের বংশানুসরণ। এরপরে নিচের কোন প্রজাতি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক নির্দেশ করে তা নির্বাচন করো। এটা হবে গ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার আর অভয়ারণ্য ও বায়োস্ফিয়ার রিজার্ভ। অ্যান্সারটা হবে গ। নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। এটা হবে মৌমাছি। প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রাম থেকে নির্দেশ করে তা শনাক্ত করো। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। এটা হবে খ। নেক্সট, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। গ, বীজপত্রের বর্ণ হলুদ। নেক্সট, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। বংশগত প্রকরণ বাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। এটা অ্যান্সারটা হবে গ। লাস্ট, মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। এটা হবে 12 জোড়া। অ্যান্সারটা হবে গ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।